আসসালামু আলাইকুম। আমি ডিএমএইচ মনির আপনাদের স্বাগতম। আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি। ভিডিওটা দেখেন। এটা হচ্ছে আমাদের দেশের আ সংসদে একটু অধিবেশনের একটা বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি। বক্তব্যটা একটু শুনুন, তারপর আপনাদেরকে বিস্তারিত কিছু কথা বলব। আমরা আমাদের নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি, যিনি আখিরি নবী, যাকে বলা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা বারবার দেখছি কিছুদিন পর পর কারা যেন কিভাবে এসে আল্লাহ নবীর শানে কটূক্তি করে, নবীকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, নবীর শানে কটূক্তি করে। এই আন্দোলন, এই সংগ্রাম করতে গিয়ে আপনিও মানুষ স্পিকার দেখেছেন, রাস্তাঘাটে আন্দোলন করতে গিয়ে কত মানুষ মৃত্যুবরণ করেছে। যদি একবার বাংলাদেশের আইনে, কারণ মুসলমান, যদি আমাদের বাংলাদেশের পার্সেন্টেজ অনুযায়ী আমাদের অবশ্যই মুসলমানদের সংখ্যা এই দেশে অনেক বেশি। আমরা তো অন্য কিছু চাচ্ছি না। এই দেশের মানুষ নামাজ না পড়লেও যদি কেউ নবীকে কটূক্তি করে তার কলিজা ছিঁড়ে যায়, সে রাজপথে নেমে যায়। আমি বলবো যারা নবীকে কটূক্তি করে, নবীর নামে গালিগালাজ করে, এদের মৃত্যুদণ্ড, এই আইনটাও যেন বাংলাদেশের এই সংসদ থেকে পাশ করা হয়। আশা করি আপনারা বক্তব্যটা শুনতে পারছেন এবং দেখছেন। তবে আমাদের দেশে, যেই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান থাকা সত্ত্বেও কোনো এক নাস্তিকের বাচ্চা, কোনো এক মুরতাদের বাচ্চা, কোনো এক নাফরমানের বাচ্চা, ইহুদির বাচ্চা যদি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ কোনো কটূক্তি করার চেষ্টা করে, বাংলাদেশে আশা করি আ এই অধিবেশন থেকে শুরু করে বাংলাদেশে আশা করি এই নাস্তিকদেরকে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ নিয়ে এই নাস্তিকদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে এবং এদেরকে হয়তো মৃত্যুদণ্ড দেওয়া হবে। কারণ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা, ধর্ম নিয়ে কটূক্তি করা, আমাদের আল্লাহ রাসূলকে নিয়ে, বিশেষ করে আমাদের আল্লাহ রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে, বাংলাদেশের আমজনতা, সকল মুসলমান স্থির থাকবে না। জায়গা থেকে প্রতিবাদ করবে। জায়গা থেকে তারা তাদের নিজ জায়গা থেকে যে যেখান থেকে পারবে না কেন, তারা তাদের নিজ জায়গা থেকে প্রতিবাদ করবে এবং এদেরকে যতক্ষণ পর্যন্ত শাস্তি দেওয়া হবে না, বাংলাদেশের আইন মোতাবেক এদেরকে যতক্ষণ পর্যন্ত শাস্তি দেওয়া, ততক্ষণ পর্যন্ত এদেরকে শাস্তি পাওয়ার জন্য যেভাবে আমজনতা যথেষ্ট পরিমাণ তারা তাদের আন্দোলন বলেন, যারা তাদের যেভাবে পারেন তারা তাদের দায়িত্ব পালন করে যাবেন। তবে আমার এই ভিডিও থেকে অন্তত আমার এই ভিডিওটা যাদের কাছে পৌঁছবে, অন্তত যাতে করি শেয়ার করে দিবেন। কারণ এমন কোনো নাস্তিকের বাচ্চা যাতে করি এই সাহস না করে যে আমাদের আল্লাহ রাসূলকে নিয়ে কোনো কটূক্তি না করার। এবং আমরা অতটুকু আশ্বাস রাখি, আমাদের দেশের সরকারের কাছ থেকে অতটুকু আশ্বাস রাখি যে আমাদের এই সংসদের এই সদস্যর এই বক্তব্যটা যাতে করে উনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে যদি এটা গ্রহণযোগ্য হয়, আশা করি এটা গ্রহণযোগ্য হবে। কারণ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা, ধর্ম নিয়ে এই সমস্ত কটূক্তি করা, এটা কিন্তু একটা ধর্মকে, একটা জাতিকে, একটা গোত্রকে মানে একটা উস্কানি দেয়া আমি মনে করি। তবে এই উস্কানি দেয়া মানেই হচ্ছে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা। আমাদের দেশের সরকারে এবং আমাদের দেশের দায়িত্বশীল যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই কটূক্তি করে, যাতে করে দেশে এই বিশৃঙ্খলা কেউ সৃষ্টি না করতে পারে এবং আমরা অবশ্যই এই দৃষ্টি এই দিক দিয়ে অবশ্যই দৃষ্টি রাখবেন এবং যাতে করে এই সংসদে এই কথাটা যেহেতু একবার উঠেছে, আপনারা অবশ্যই এটাকে নিকুতভাবে দেখে আপনারা যদি এটা আমাদের দেশের জন্য যদি ভালো হয়, অবশ্যই আপনারা এটা গ্রহণযোগ্য করবেন এবং এটা আইন পাস করবেন। সম্মানিত আমার সকল দেশবাসী এবং আমার যত শুভাকাঙ্ক্ষী আছে, সবার একটু দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা অন্তত এটাকে যদি, এই ভিডিওটা যদি ভালো মনে করেন, অবশ্যই শেয়ার করে আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের কাছে পৌঁছিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।